আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওর মধ্যে আমি আবার নাস্তিক মুরতাদ অমুসলিমদের একটি জঘন্যতম দাবি, যেটি তাহারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুলছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা নবী, নাউযুবিল্লাহ, মিথ্যা নবী প্রমাণ করার চেষ্টা করছে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই দাবিটিকে আমরা খণ্ডন করব। প্রথমে আমরা দেখব তাদের দাবিটি কি এবং তারপরে সেই দাবির বিশ্লেষণটা আমি ভালো করে করব এবং আপনাদের দেখাবো যে নাস্তিকরা ইসলামের আইনবিধির মধ্যে, কোরআনের সংবিধানের মধ্যে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিভাবে স্কিপ করে আপনাদের সামনে ইমোশনালি করে আপনাদের সামনে আর্টিকেলটাকে তুলে ধরে, যাতে আপনারা সেগুলো পড়ে বিভ্রান্ত হয়ে যান। এবং যাহারা সাঙ্গপাঙ্গ রয়েছে, দল রয়েছে, তারা এই সমস্ত আর্টিকেল পড়ে, আমি যে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এই সমস্ত দাবির খণ্ডন আমি করে ফেলেছি। এখন আমরা যে দাবির খণ্ডন করব এই দাবিটা, তো এই সমস্ত আর্টিকেল পড়ে তারা যে বিভ্রান্তের দিকে যাচ্ছে, এটা কিন্তু নাস্তিকের ভুল নয়, এটা শুধুমাত্র নাস্তিকের ভুল নয়, তাদের নিজেদেরও ভুল। কারণ তাহারা কেন এই সমস্ত জিনিসকে পর্যালোচনা করে না? চলুন আমি আপনাকে প্রথম দেখাই যে নাস্তিকদের দাবিটি আসলে কি। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কি লেখা আছে, নবীর নির্দেশে অনুতপ্ত মাকে পাথর ছুঁড়ে হত্যা। মানে এমন ভাবে আর্টিকেলটি লিখেছে, হেডলাইনটা যেন দেখে বোঝা যাচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত না খারাপ কাজ করেছে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কে লেখক? লেখক হলো আসিফ মুহিনুদ্দিন। এই হলো নাস্তিক সমাজের বাপ। এই বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত বাঙালি নাস্তিকগুলো উৎপত্তি হচ্ছে, এর এই ওয়েবসাইট থেকে পড়াশোনা করে আমাদের সামনে বকতে আসে, কিন্তু তারা জানে না যে আমরা এই সমস্ত খণ্ডন অলরেডি করে দিয়েছি। চলুন দেখে নেওয়া যাক ওদের কি দাবি। এই দেখুন, ভূমিকা পড়ে আমাদের কোনো লাভ নেই, ভূমিকা পড়ে লাভ নেই, কিন্তু এখানে যিশু মানে ঈসা আলাইহিস সালামের মানবিক ও নৈতিক অবস্থান সম্বন্ধে নাস্তিক বলেছে। দেখা যাক কি আছে। বাইবেলের যোহান ৮:৩-১১ অংশে একটি ঐতিহাসিক ও নৈতিক সংকটের বর্ণনা পাওয়া যায়। সেখানে এক নারীকে ব্যভিচারের দায়ে পাথর ছুঁড়ে মারার জন্য যিশুর কাছে আনা হয়। ফরিসিরা তাকে জিজ্ঞেস করে, মসির ব্যবস্থা অনুযায়ী একে পাথর মারার বিধান রয়েছে। তিনি কি বলেন? মানে যিশু যিশু এখানে কোনো ধর্মীয় গোড়ামিতে না গিয়ে এক বিস্ময়কর মানবিক ও মনস্তাত্ত্বিক যুক্তিতে উপস্থাপন করেন। তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথম পাথর ছুঁড়ুক। যিশুর এই যুক্তিতে বিচার প্রার্থীদের স্তব্ধতা হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে যে মানুষের তৈরি নৈতিক মানদণ্ড অনুযায়ী কেউই নিখুঁত নয়। একে একে সবাই সরে যায় এবং যিশু সেই নারীকে মুক্তি দিয়ে বলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও আর পাপ করিও না। বাইবেলের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হলো ব্যভিচারিণী নারীর ঘটনাটি, যা বাইবেলের নতুন নিয়মেতে বর্ণিত রয়েছে। আচ্ছা, এটা নাকি যিশুর নিয়ম, আর এই যিশু ঈসা আলাইহিস সালামের নিয়মের সাথে ইসলামের যে নিয়ম রয়েছে, তাহারা যে দাবিটা করছে সেটা কিভাবে এক নয়, সেটা আজকে দেখাবো যে পার্থক্যটা কোথায় গিয়ে ভুল এবং কোনটা ঠেকছে। চলুন আমি প্রথমে দেখে দিই নাস্তিকরা কোন হাদিসটি দেখাচ্ছে। সেই মুসলিমের একটা হাদিস আছে, ইসলামিক ফাউন্ডেশন, যেটা হচ্ছে 4284 নম্বর হাদিস। কি লেখা আছে? আহ জুহাইনা গোত্রের এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট আগমন করল। সে বলল, আল্লাহর নবী, আমি হদ শরিয়ত কর্তৃক নির্ধারিত ব্যভিচারের শাস্তির উপযোগী হয়েছি, অতএব আমার উপর তা কার্যকর করুন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অভিভাবককে ডাকলেন এবং বললেন, তাকে ভালোভাবে সংরক্ষণ করে রাখো। পরে সে যখন সন্তান প্রসব করবে তখন তাকে আমার কাছে নিয়ে আসবে। সে তাই করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শাস্তি প্রদানের নির্দেশ দিলেন। তখন মহিলা কাপড় শক্ত করে বাঁধা হলো। এরপর তিনি তার ব্যাপারে শাস্তি কার্যকর করার আদেশ দিলেন। তাকে পাথর মারা হলো। পরে তিনি তার উপর সালাত আদায় করলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ নবী, আপনি তার জানাজার সালাত আদায় করলেন, অথচ সে তো ব্যভিচার করেছে। তিনি বললেন, নিশ্চয়ই সে এমন ভাবে তওবা করেছে, যদি তা মদিনার 70 জন লোকের মধ্যে বন্টিত হতো তবে তাদের জন্য তাই যথেষ্ট হতো। তুমি কি তার চেয়ে অধিক উত্তম তওবাকারী কখনো দেখেছো? সে তো নিজের জীবন আল্লাহর ওয়াস্তে প্রদান করেছেন। এইটা নিয়ে কিন্তু আমি একটা কথা বলে দিই, ব্যভিচার বা ইসলামের যে কোনো আইন নিয়ে যদি আপনি কথা বলতে যান, তখন কিন্তু আপনাদের সেই সমস্ত আইনের মানে সেই টপিকটার পুরোপুরি ভালোভাবে পড়তে হবে, নাহলে কিন্তু গোমরাহির মধ্যে চলে যাবেন। নাস্তিকের এখানে ঠিক একই কাজ করছে। নাস্তিকের শুধু একটা হাদিসই দেখাচ্ছে, এরপরে আপনি কিন্তু আর কোনো হাদিস দেখতে পাবেন না। এরপরে নাস্তিকরা এখানে বিভিন্ন ধরনের দাবি করেছেন, যেমন মনস্তাত্ত্বিক নির্যাতন ও ডেথ ট্রো সিনড্রোম। মানে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে না যে সন্তান প্রসবের পর নিয়ে আসবে, ওই ব্যাপারে বলছে। যেমন মাতৃত্বের অবমাননা ও শৈশবের ট্রমা, মানে বাচ্চাটি যে জন্মগ্রহণ করেছে
তার জন্য তার মা তারপরে মারা হয়েছিল তার মাকে, সেই জন্য এই কথা নাস্তিক বলছে। আচ্ছা, রক্ত পিপাসা ও দণ্ড কার্যকরী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে শাস্তি দিয়েছিল সেই সম্বন্ধে নাস্তিকরা এখানে দাবি করছে এই দাবিটা, ঠিক আছে। এরপরে আধুনিক দৃষ্টিতে কি বিশ্লেষণ সেটা এরা বলছে। এরপরে ক্ষতিগ্রস্ত অপরাধ, এই সমস্ত ব্যাপারে বলেছে, ঠিক আছে। এখন আমি সরাসরি আপনাদের দেখাবো যে নাস্তিকদের এখানে কোথায় ভুল করছে এবং ইচ্ছাকৃতভাবে এই সমস্ত অন্যায় কাজ করছে। চলুন তা আপনাকে দেখাই ভালো হবে। আখি, প্রথমে আমি নাস্তিকের দেওয়া যে হাদিসটা রয়েছে সেই হাদিসটা ভালোভাবে পড়বো এবং পুরো হাদিসটা পড়বো, তবে আপনি বুঝতে পারবেন। সহিহ মুসলিম হাদিস একাডেমি নাম্বার 4324, আন্তর্জাতিক নাম্বার 1695, কি লেখা আছে? আবু বকর ইবনু আবু শাইবা ও মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু নুমাই রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনু বুরাইদাহ রহমতুল্লাহ আলাইহির বারাতে তার পিতা থেকে হাদিস শুনেছেন যে মাইজ ইবনু মালিক আসলামি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলে বলল, হে আল্লাহর রসুল, নিশ্চয়ই আমি আমার আত্মার উপর জুলুম করেছি, অর্থাৎ ব্যভিচার করেছি। আমি চাই যে আপনি আমাকে পবিত্র করবেন। তখন তিনি তাকে ফিরিয়ে দিলেন। এবার দেখুন, মাইজ ইবনু মালিক ছিল একজন মুসলিম এবং ইনি ছিল একজন পুরুষ। তিনি ব্যভিচার করেছিলেন এবং তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে আসলেন এবং বললেন কি, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, অর্থাৎ ব্যভিচার করেছি, আমি চাই আপনি আমাকে পবিত্র করবেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু তাকে শাস্তি দিচ্ছে না, কি করছে? তখন তিনি তাকে ফিরিয়ে দিলেন। পরের দিন সে আবার তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি। এবারও তিনি তাকে ফিরিয়ে দিলেন, মানে দুবারও যখন এলো এসে একই কথা বললো, তখন আবার মাইজ ইবনু মালিক আসলামি কে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ব্যক্তিকে, যেহেতু সে দুবার এসেছিল, তার সম্প্রদায়ের লোকের কাছে পাঠালেন। লোক সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কি মনে করেন যে তার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এবং সে মন্দ কাজে লিপ্ত হয়েছে? তারা প্রতিউত্তরে বললেন, আমরা তো তার মস্তিষ্কের বিকৃতি সম্পর্কে কোনো কিছু জানি না। আমরা তো জানি যে সে সম্পূর্ণ সুস্থ প্রকৃতির। মানে মাইজ মাইজ যে কথাটি বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে মাইজ মাথার বিকৃতির কারণে বা মস্তিষ্কের বিকৃতির কারণে মিথ্যা কথা বা ভুল কথা সে বলেনি, সেটি পর্যালোচনা করা, সেটি যাচাই করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গোত্রের কাছে একটি লোক পাঠালো। চিন্তা করুন, এমনটা নয় যে উনি এসে বলল এবং তাহাকে কাতাল করা হলো, এমনটা কিন্তু নয়। আচ্ছা, তারপরে এরপর মাইজ তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলো। তখন তিনি আবারও একজন লোককে তার গোত্রের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য প্রেরণ করলেন। মানে দুবার প্রেরণ করা হলো লোককে তার গোত্রের কাছে, যে তিনি মস্তিষ্ক বিকৃত হয়েছে কিনা, সে খারাপ কাজে লিপ্ত হয়েছে কিনা। এবার দেখুন কি লেখা আছে, লোককে তার গোত্রের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য প্রেরণ করলেন। তখনও তারা তাকে জানালো যে আমরা তার সম্পর্কে খারাপ কোনো কিছু জানি না এবং তার মস্তিষ্কেও কোনো বিকৃতি ঘটেনি। এরপর যখন চতুর্থবার সে আগমন করলো, তখন তার জন্য একটি গর্ত খনন করা হলো এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি ব্যভিচারের শাস্তি প্রদানের নির্দেশ প্রদান করলেন। সুতরাং তাকে পাথর নিক্ষেপ করা হলো এবং হত্যা করা হলো। এখন আপনি হয়তো ভাবছেন এই পুরো ঘটনাটা শুনে যে আমি মাইজ ইবনু মালিক আসলামি এনার ব্যাপারে কেন আপনাকে বললাম, নাস্তিকরা তো এখানে মহিলার ব্যাপারে বলেছে। এইবারে দেখুন, এই একই হাদিসের মধ্যে মহিলাদের ব্যাপারে লেখা আছে। দেখুন ওই মহিলাটির ব্যাপারে সেম হাদিস, একই হাদিসের মধ্যে বর্ণনাকারী বলেন, এরপর গামিদি এক মহিলা এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি, সুতরাং আপনি আমাকে পবিত্র করুন। মানে এই মহিলা, গামিদি এক মহিলা নিজে থেকে এসে বলল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো স্পাই বা কোনো গোপন কোনো স্পাই দ্বারা খুঁজে বের করেননি যে গামিদি জিনা করেছে কিনা, ব্যভিচার করেছে কিনা। গামিদি নিজে এসে বলল, গামিদি এক মহিলা নিজে এসে বলল যে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি, সুতরাং আপনি আমাকে পবিত্র করুন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফিরিয়ে দিলেন। মানে তাকে ফিরিয়ে দিল, এমনটা নয় যে তাকে একদম অগ্রসরে গিয়ে তাকে হত্যা করা হলো, এমনটা কিন্তু নয়, তাকে ফিরিয়ে দেওয়া হলো। পরবর্তী দিন আবার ওই মহিলা আগমন করলো এবং বলল, হে আল্লাহর রাসূল, আপনি কেন আমাকে ফিরিয়ে দিচ্ছেন? আপনি সম্ভবত আমাকে ওইভাবে ফিরিয়ে দিতে চান যেমন ভাবে আপনি ফিরিয়ে দিয়েছিলেন মাইজকে। এক্ষুনি আমি আপনাকে মাইজ ইবনু আসলামি এনার কথা বললাম, মাইজ ইবনু মালিক আসলামি এনার কথা বললাম। তো সেই কথাই এই মহিলাটি বলছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কেন ফিরিয়ে দিচ্ছেন ওনার মতো। এবারে দেখুন কি লেখা আছে, আল্লাহ শপথ করে বলছি, নিশ্চয় আমি গর্ভবতী। তখন তিনি বললেন, তুমি যদি ফিরে যেতে না চাও তবে আপাতত এখনকার মতো চলে যাও এবং প্রসবকাল পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথাটি দেখে বুঝতে পারলেন যে তার মস্তিষ্কে কোনো বিকৃতি ঘটেনি, সেই জন্য তিনি এই কথাটি বলতে পেরেছে সেই মহিলাটি। সেই জন্য তাকে আপাতত ফিরিয়ে দেওয়ার জন্য বললো, ঠিক আছে, যে চলে যাও তুমি,
যখন দ্বিতীয়বারও সে এলো তখন তাকে বললো তুমি চলে যাও, গর্ভপাত করার পরে তুমি এসো, গর্ভ প্রসব করার পরে তুমি এসো। ঠিক আছে। রাবি কি বললো? রাবি বললেন এরপর যখন সে সন্তান প্রসব করলো তখন ভূমিষ্ঠ সন্তানকে এক টুকরো কাপড়ের মধ্যে নিয়ে তার কাছে আগমন করলো এবং বলল এ সন্তান আমি প্রসব করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও তাকে মানে সন্তানকে দুধ পান করাও, দুধ পান করানোর সময় পার হলে পরে এসো। মানে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভ প্রসব করার পরে সন্তান জন্ম হওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু তাকে হত্যা করেনি। অবশ্যই দেখুন ইসলাম কতটা নরম এবং ইসলাম কতটা সত্য এবং সঠিক। দেখুন এখানে কিন্তু কতটা সরল এবং সহজ পথ অবলম্বন করা হলো। তাকে হত্যা করা হয়নি, অথবা তাকে এমনটা বলা হয়নি যে তুমি একটা নাপাক শিশুকে জন্ম দিয়েছো সেই জন্য তোমার শিশুকে হত্যা করা হবে, এমনটা কিন্তু নয়। আচ্ছা, এখানে কি করা হলো? তাকে দুধ পান করা, সন্তানের যে হক মায়ের কাছে, মায়ের দুধ পান করা, সেটা করানোর হুকুম দিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর যখন তার দুধ পান করানোর সময় শেষ হলো তখন এই মহিলা শিশু সন্তানটিকে নিয়ে তার কাছে মহিলাটি আবার আগমন করলো, এমন অবস্থায় যে শিশুটির হাতে এক টুকরো রুটি ছিল। মানে শিশুটি দুধ পান ছেড়ে তখন খাবার খেতে শিখে গিয়েছিল। এরপর হে আল্লাহ নবী, এই তো সেই শিশু যাকে আপনি দুধ পান করানোর জন্য দুধ পান করানোর কাজ শেষ করেছি। মানে সেই মহিলাটি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে সে তার শিশুকে দুধ পান করানোর কাজ শেষ করেছে, সে এখন খাদ্য খায়। তখন শিশু সন্তানটিকে তিনি কোনো একজন মুসলিমকে প্রদান করলেন, কোনো একটা মুসলিমকে প্রদান করলেন। এরপর তার প্রতি ব্যভিচারের শাস্তি প্রদানের নির্দেশ দিলেন। এখানে কিন্তু মহিলার মস্তিষ্ক সম্পূর্ণ ঠিক ছিল, কারণ সে না হলে মস্তিষ্ক যদি বিকৃত হতো তাহলে কিন্তু এমনটা কখনো, প্রথম কথা মাইজ মাইজ ইবনু মালিক আসলামীর ওনার কথা বলতো না, দ্বিতীয়ত দুধ পান করানোর পরে প্রসব করার পরে আবার আসতো না, আবার দুধ পান করানো শেষ হওয়ার পরে আবার আসতো না। কোনো মানুষের যদি মস্তিষ্ক বিকৃত হয় সে কিন্তু কথা ভুলে যায়, এটা আপনারাও জানেন। তো মহিলাটি একদম সুস্থ মস্তিষ্কে ছিল এবং সে নিজে নিজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল এই হাদ মানে এই যে জিনা করার, ব্যভিচার করার যে শাস্তি সেটা প্রদান করার জন্য, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র করার কথা বারবার বলছিল। এবারে দেখুন কি লেখা আছে, মহিলা বক্ষ পর্যন্ত গর্ত খনন করা হলো, মানে মহিলার বক্ষ পর্যন্ত গর্ত খনন করা হলো। এরপর জনগণ তার প্রতি পাথর নিক্ষেপের নির্দেশ দিলেন, তারা তাকে পাথর মারতে শুরু করলো। খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাথর নিয়ে অগ্রসর হলেন এবং মহিলার মাথায় নিক্ষেপ করলেন, তাতে রক্ত ছিটকে পড়লো খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডলে। তখন তিনি মহিলাটিকে গালি দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গালি শুনতে পেলেন, তিনি বললেন সাবধান হে খালিদ, সে মহান আল্লাহর শপথ যার হস্তে আমার জীবন, জেনে রেখো নিশ্চয়ই সে এমন তওবা করেছে যিনি কোনো হক্কুল ইবাদ বিনষ্টকারী ব্যক্তিও এমন তওবা করত, তবে তারও ক্ষমা হয়ে যেত। এরপর তার জানাজা সালাত আদায়ের নির্দেশ দিলেন, তিনি তার জানাজা সালাত আদায় করলেন। এরপর তাকে দাফন করা হলো। তাকে সসম্মানের সাথে জানাজা সালাত আদায় করার পরে তাকে দাফন করা হয়েছে, এই নয় যে তাকে দুচ্ছেই করা হয়েছে মৃত্যুর পরেও, তাকে সসম্মানে জানাজা সালাত আদায় করার পর তাকে দাফন করা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তাকে শাস্তি প্রদান করেছিল যেটা শরীয়তের হুকুম, আল্লাহর হুকুম, তাছাড়া কিন্তু সে যে গুনাহ করেছিল তার গুনাহটি ক্ষমা চেয়েছিল এবং ক্ষমার জন্য সে প্রার্থী হয়েছিল এবং সে নিজেকে পবিত্র করতে চেয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দ্বারা পবিত্র করেছিল এবং তার ক্ষমা আল্লাহর দরবারে কবুল হয়েছিল। কিন্তু এর মানে এই নয় যে মহিলাটির সম্মানহানি হলো, কারণ মহিলাটি নিজের পাপ স্বীকার করেছে, সেই জন্য মৃত্যুর পরেও তাকে সসম্মানে জানাজার সালাত আদায় করার পরে তাকে কবরস্থ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এবারে এখানে নাস্তিকরা কিছু পয়েন্ট আপনাকে বলি যে এগুলো মিস করেছে। প্রথমত আমি নাস্তিকদের ট্রিক সম্বন্ধে আপনাকে বলবো, এবং দ্বিতীয়ত আমি দেখাবো যে নাস্তিকরা কোন কোন জায়গা আপনাকে সব থেকে সঠিকভাবে এবং একদম মানে ক্লেভারলি মিস করে গিয়েছে। আপনার চোখের থেকে যে কাজল বলে না চুরি করে নেয়, সেইভাবে আপনার চোখের কাজল চুরি করে নিয়েছে, এখানে আপনাদের কিভাবে বিভ্রান্ত করছে সেটা আমি আপনাদের সামনে এবারে তুলে ধরবো। দেখুন নাস্তিকদের এই আর্টিকেলটি, প্রথম কথা যে রজম, এটা মানে নাস্তিকরা মানে আমাদের সামনে তুলে ধরছে যে এটা একটা বর্বর অমানবিক শাস্তি, কিন্তু আসলটা কিন্তু এমনটা নয়। এর জন্য নাস্তিক কি বললো যে যিশু মানে ঈসা আলাইহিস সালাম নাকি মহিলাটাকে ক্ষমা করে দিয়েছিল। ওই যে পড়লাম না, যেখানে লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, যে এখানে বললো যিশু ঈসা আলাইহিস সালাম নাকি মানবিক ও নৈতিক অবস্থান ঠিক ছিল। এইখানে এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসে মহিলাটির শাস্তি দিয়েছিল সেইটার সাথে তুলে ধরছে। দেখুন প্রথম কথা হচ্ছে যিশুর কাছে এই যে মহিলাটি এসেছিল সে একজন নিষ্পাপ ছিল না পাপী ছিল সেটা কেউ জানে না, কারণ তার পক্ষে কোনো প্রমাণ ছিল না, কোনো দলিল ছিল না। শুধুমাত্র মানুষেরা তার উপরে একটা অপমান লাগাচ্ছিল, একটা তহমত লাগাচ্ছিল যে এই মহিলাটি ব্যভিচারিণী করেছে, কিন্তু প্রমাণ কি, প্রমাণ কেউ জানে না, কেউ নিয়ে চোখে দেখায়নি, কোনো সাক্ষী নেই। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
যখন এসেছিল মহিলাটি, সেই মহিলাটি সম্পূর্ণ গাম্ভীর্য মহিলাটি নিজের ঘটনা নিজে নিজে স্বীকার করেছিল এবং তার মস্তিষ্ক বিকৃত ছিল না। সে যখন নিজের প্রমাণ নিজেই দিচ্ছে যে আমি এই ভুল কাজ করেছি এবং তার ফলে এই বাচ্চাটিও জন্মগ্রহণ করেছে, সেক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাকে শাস্তি দিয়েছে সেটি একদম ঠিক শাস্তি। এবং এখানে যিশু মানে ঈসা আলাইহিস সালামের যে মহিলাটিকে বাঁচানো এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলাটিকে শাস্তি দেওয়া, এটি সম্পূর্ণ ভিন্ন। কারণ প্রথম মহিলা যিশুর কাছে যে ছিল, সে জানতো না, মানে তার ব্যাপারে কেউই জানতো না, কোনো প্রমাণ ছিল না, এবং এই মহিলাটি নিজেই প্রমাণ দিচ্ছিল, গামীদি মহিলাটি যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে হলো, সে নিজে প্রমাণ দিচ্ছিল। তো দুটি ভিন্ন ভিন্ন জিনিসকে নিয়ে নাস্তিকরা এখানে বিবাদ করার এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, অথচ দুটি উদাহরণ সম্পূর্ণ আলাদা এবং আলাদা টপিকের। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে নাস্তিকরা এখানে বললো যে 3 বছর, মানে নাস্তিকরা এখানে একটা কথা বলেছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে, যে যে শিশুর মাতৃত্বের এখানে যে অবমাননা করা, নিরপরাধ শিশু ন্যায় বিচার, হ্যাঁ, যে একটা ট্রমা ছিল, ট্র্যাজেডি হলো শিশুটার জন্য, যে মাকে হত্যা করা হলো, হ্যাঁ, এবং মাকে ট্রমার মধ্যে রাখা হয়েছিল, এই যে শৈশব ট্রমার মধ্যে রাখা হয়েছিল, সে ব্যাপারে বলে দিই। দেখুন, প্রথম কথা হচ্ছে ওই মহিলাটিকে কোনো ট্রমার মধ্যে রাখা হয়নি, যে 3 বছর ধরে বা 2 বছর ধরে তুমি যে তোমার বাচ্চাটিকে দুধ পান করাবে তার জন্য তোমাকে ট্রমার মধ্যে রাখা হচ্ছে যে তোমাকে হত্যা করা হবে পরবর্তীতে, এটা কিন্তু নয়। সেই মহিলাটি নিজে জানতো যে রজম করা হবে তাকে যদি সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, এবং গোপন, ব্যভিচার হলো সম্পূর্ণ গোপন, কেউ জানতো না, সে নিজে এসে বলেছিল, সে জেনে শুনে সে শাস্তি চেয়েছিল নিজেকে পবিত্র করার জন্য। এবং 2 নম্বর কথা হচ্ছে, এখানে এই যে ট্রমার কথা বলছে না, এখানে ট্রমা বলে কিছুই নয়, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিশুর হকটা যে তার মায়ের কাছ থেকে পেতো সেটাই দিয়েছিল। সে প্রসব করতে দিয়েছিল ভালোভাবে, প্রসব করার পরে তাকে ভালোভাবে দুধ পান করানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছিল। এটা কোনো মেন্টাল ট্রমা বা শিশুর কাছ থেকে কোনো অধিকার ছিনিয়ে নেওয়া না, বা এটা কোনো চালাকি না, এটা হলো শুধুমাত্র তার হক তাকে দেওয়া। আর 2 নম্বর কথা, নাস্তিকরা এখানে বলছিল না যে এই কথাটা, যে রক্ত পিপাসা বা দণ্ড কার্যকর, মানে পাথর নিক্ষেপ বা মহিলাটিকে হত্যা করার জন্য নাস্তিকরা এখানে বোঝাতে যাচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যত হয়েছিল মহিলাটিকে হত্যা করার জন্য, কিন্তু আসলে কিন্তু এটা নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যদি সত্যি উগ্র হতো, এবং আস্তাগফিরুল্লাহ, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি তাড়াহুড়ো করতো মহিলাটিকে শাস্তি দেওয়ার জন্য, ঠিক আছে, তাহলে কিন্তু প্রথমেতেই মহিলা যখন কনফেস করেছিল যে আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন, তাহলে সেই মুহূর্তেই তাকে হত্যা করতো এবং তার বাচ্চা সমেত হত্যা করতো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করেনি। এবং শুধু মহিলাটিই নয়, মহিলার সাথে সাথে যে পুরুষ ছিল মাইজ ইবনু মালিক আসলামী, তানাকেও কিন্তু সরাসরি সঙ্গে সঙ্গে হত্যা করা হয়নি, তানাকেও ফিরিয়ে দেওয়া হয়েছিল বারবার বারবার, এবং খোঁজ নেওয়া হয়েছিল। তো এর থেকে বোঝা যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়ো করেনি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে দেখেছিল ব্যাপারটা, এবং যেটি করণীয় সেটি করেছিল, কোনো অগ্রসর বা তাড়াহুড়ো করে কাউকে হত্যা করার বা শাস্তি দেওয়ার চেষ্টা করেনি এখানে, যতক্ষণ না ফুললি ভাবে কমপ্লিট প্রসিজারটা হয়েছিল। আচ্ছা, সেকেন্ড কথা, নাস্তিকদের এখানে একটা কথা বলি, আপনাদের কাছ থেকে নাস্তিকরা যেটা লুকিয়েছে সেটা কি, সেটা হচ্ছে এই জিনিসটা। এই হাদিসটা একবার যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন ব্যভিচারের শাস্তি। সহিহ মুসলিম হাদিস একাডেমি 4308 এবং আন্তর্জাতিক নাম্বার 1690, কি লেখা আছে একটু পড়ুন। মোহাম্মদ ইবনু মুসান্না ইবনু বাশার ও মুসান্না রহমতুল্লাহ আলাইহি উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হতো তখন তাকে ক্লান্ত মনে হতো এবং তার মুখমণ্ডলে ক্লান্তির চিহ্ন ফুটে উঠত। বর্ণনাকারী বলেন, একদা যখন তার উপর ওহী অবতীর্ণ হলো তখন তার অবস্থা ওই রূপ হলো। এরপর যখন অবস্থা পরিবর্তন হয়ে গেল তখন তিনি বললেন, তোমরা আমার কাছ হতে শিক্ষা গ্রহণ করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা মহিলাদের জন্য একটি পন্থা বের করে দিয়েছেন। যদি কোনো বিবাহিত পুরুষ কোনো বিবাহিত মহিলার সাথে এবং কোনো অবিবাহিত পুরুষ কুমারী মেয়ের সাথে ব্যভিচার করে, তবে বিবাহিত ব্যক্তিকে 100 বেত্রাঘাত করবে, এরপর পাথর নিক্ষেপ করে হত্যা করবে, আর অবিবাহিত পুরুষ বা মহিলাকে 100 বেত্রাঘাত করবে, এরপর তাদেরকে 1 বছরের জন্য নির্বাসন করবে। এইখানে ব্যাপারটা নাস্তিকরা আপনার কাছ থেকে লুকিয়েছে। প্রথম কথা হচ্ছে, এই যে মাইজ ইবনু মালিক আসলামী ছিল, ইনি বিবাহিত ছিল, এবং পরবর্তীতে যে মহিলাটি ছিল গামেদি মহিলা, ইনিও বিবাহিতই ছিল। এনাদেরকে হত্যা করার প্রথম কারণ হচ্ছে ব্যভিচারের। এখানে আপনার সামনে প্রমাণ আমি তুলে ধরলাম সহিহ মুসলিম থেকে, হাদিস একাডেমি, আপনার সামনেই নাম্বারটি লেখা রয়েছে। বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা যদি জিনা করে, ব্যভিচার করে, তাহলে তার কে শাস্তি হলো মৃত্যুদণ্ড, রজম করা, পাথর মেরে হত্যা করা। কিন্তু যদি অবিবাহিত পুরুষ, এখানে লেখা আছে দেখুন, তবে আর অবিবাহিত পুরুষ বা মহিলা যদি ব্যভিচার করে তাহলে 100 বেত্রাঘাত করবে,
এরপর তাদেরকে 1 বছরের জন্য নির্বাসন দেবে। দেখুন ব্যাপারটি আশা আশা করি ভালোভাবে আপনাকে বোঝাতে পেরেছি যে নাস্তিকরা এখানে এই ব্যভিচারের শাস্তি যে পুরোপুরি হয় সেটা আপনাদের বলেননি। আরেকটা কথা বলি, নাস্তিকরা বলতে চায় যে ভালোবাসা খারাপ, ব্যভিচার মানে সেক্সুয়াল যে রিলেশনস মানুষের সাথে করে এটা খারাপ। নাস্তিকদের মতে কিন্তু এটা ভালো, আমাদের মতে খারাপ। কারণ নাস্তিকরা নিজেদের মায়েদের সাথে, বোনেদের সাথে, নিজেদের সবার সাথে সেক্স করে থাকে ওরা, ঠিক আছে? ওদের বউ বলে কিছু হয় না। ওটা বউ মানে কোড অনুযায়ী যেটা হয় সেটাই। ধর্মতে ওরা বিশ্বাস করে না, তাই না? তো আজকে আছে একজন, কালকে আরেকজন, এবং বউ থাকতে ওরা বউকে শেয়ার করে অন্যজনের সাথে, এবং নিজেরা অন্যজনের বউয়ের সাথে সেক্স করে থাকে। সেই জন্য ওদের কাছে এটা অনেক খারাপ জিনিস। খারাপ জিনিস নয়, অন্যজনের সাথে তুমি চাইলেই সেক্সুয়াল রিলেশন বানাতে পারো, বিনা কোনো বিবাহিতে, বিনা কোনো কিছুতে, যদি দুজনা একমত থাকে। সে বোন হোক তোমার, বা সে মা হোক তোমার, বা যে কেউ হোক, যে তোমার মেয়ে কি না হোক, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। তো নাস্তিকদের মতে এটা নাস্তিকরা কখনো মানবে না। কারণ নাস্তিকরা জানে যদি ইসলামের এই আইনটি প্রচলিত হয় তাহলে সর্বপ্রথম নাস্তিকরা মারবে, নাস্তিকরা মরে যাবে, তাই না? নাস্তিকরা প্রথম মারা যাবে, কারণ নাস্তিকদের উপরে এই সমস্ত ব্যভিচারের তহমত লাগানো হবে, এবং প্রমাণ পাওয়া গেলে তাদেরকে মারা হবে। এবং ব্যভিচারের জিনিসটা খুবই গোপন, কেউ কখনো বলে না কাউকে। যদি কেউ কাউকে নাই বলে তাহলে কি করে প্রমাণ করা হবে? এখানে তো গামিদি মহিলাটি এবং ওই মাইজ ইবনু মালিক আসলামী, উনি দুজনে এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে, যেহেতু ওনারা নিজেরা কনফেশন করেছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত পাঠিয়েছিল ওনাদের গোত্রের কাছে দেখার জন্য এরা ঠিক না ভুল, এদের মস্তিষ্কে কোনো বিকৃতি হয়েছে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু এখানে জুলুম করা হয়েছে। ওনারা যারা ব্যভিচার করেছে এবং তাদেরকে শুধুমাত্র হাত দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, যারা নিজেরাই তারা নিতে চাইছিল, আর কিছুই না। তো এখানে দেখুন একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এখন সেক্সুয়াল যে রিলেশনটা এটা যদি আম করে দেওয়া হয়, যেহেতু আম হয়েও গিয়েছে বর্তমান ওয়ার্ল্ডে, আপনি আমেরিকার দিকে দেখুন, ইউরোপের দিকে দেখুন, যেখানে বিবাহ বলে কিছুই নেই। তো সেখানে আপনি দেখবেন ইললেজিটিমেট চাইল্ড, ব্রোকেন ফ্যামিলি, ফাদারলেস আপব্রিং, মানে ফাদারলেস সন্তান জন্মগ্রহণ করছে, ডিপ্রেশনে ভুগছে, ক্রাইম রেট বাড়ছে। এগুলো কেন? আর একটা কথা ভেবে দেখুন, যে বাচ্চাটি জন্মগ্রহণ করবে ব্যভিচারের মাধ্যমে, সেই বাচ্চাটি উপরে কি আশা হতে পারে? সেই বাচ্চাটির না বাবা থাকবে ঠিকভাবে, না মা থাকবে ঠিকভাবে। এখন আমরা এটাও দেখি যে ডাস্টবিনে বাচ্চাদেরকে ফেলে দেওয়া হয়। তো এই সমস্ত জিনিসগুলো নাস্তিকরা দেখতে পায় না। এর মধ্যে খারাপ জিনিসগুলো নাস্তিকরা দেখতে পায় না, শুধুমাত্র শাস্তিটা কি সেটাই দেখছে। যদি এমন রজম করা স্টার্ট করা হয় তাহলে বর্তমান বিশ্বে যে রেপের সংখ্যা বাড়ছে সেটা কিন্তু কমে যাবে। যেমন সৌদিয়াতে দেখুন, দুবাইতে দেখুন রেপের সংখ্যা খুবই কম, আফগানিস্তানে দেখুন রেপের সংখ্যা খুবই কম। কিন্তু আমেরিকাতে দেখুন, যারা ফেমিনিস্ট করে দিয়েছে পুরোপুরি ওদের দেশকে, ওখানে দেখুন রেপের সংখ্যা কতটা বেশি। ওখানে মহিলা সুরক্ষার নামে কথা হয়, কিন্তু মহিলার নামে কোনো সুরক্ষাই নেই, মহিলারা ওখানে সুরক্ষিত নয়। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি যে নাস্তিকরা আমাদের চোখে কোথায় বালি ফেলছে, আর সেই বালিটা আশা করি আমি আপনাদের চোখ থেকে পরিষ্কার করতে পেরেছি আল্লাহর হুকুমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।